জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব যে জীবনে আমরা কিভাবে আনন্দ পেতে পারি। আনন্দকে পেতে হলে কি করতে হবে। প্রথম কথা বলি যে আনন্দ জিনিসটা সবার কাছে কিন্তু সমান নয়। কেউ সামান্য জিনিসেই, হয়তো সামান্য একটা সুতির শাড়ি পেয়েই খুব আনন্দ, কি সামান্য ডাল ভাত খেয়ে খুব আনন্দ উপভোগ করছে। আবার কেউ দামি বেনারসি পেয়েও তার চোখ মুখ বিবর্ণ হয়ে আছে, বা রাজকীয় খাবার খাচ্ছে, তাতেও তার জীবনে আনন্দ নেই। সেই জন্যে আনন্দটা এক একটা মানুষের কাছে এক একটা রকম হয়ে দেখা দেয়। কে কিসে আনন্দ পায় এবং তার ভিতরের সত্তা কি চায়, সেটা সেই তার ভিতরের সত্তাটাই কিন্তু ঠিক করে দেয়। আর তার জন্যে কিন্তু প্রথম কথা, আমরা যেগুলি দিয়ে আনন্দ উপভোগ করি, আমরা মুখ দিয়ে আনন্দ, এই যে শরীরের নবদ্বার আছে আমাদের, সেই খাওয়ার সময় মুখ ব্যবহার করি, জিহ্বা, আর এই যে পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করি। কান দিয়ে শুনি, হয়তো ভালো কিছু গান বাজছে, ভালো কিছু কীর্তন হচ্ছে বা ধর্মকথা হচ্ছে, বা কেউ সিনেমা দেখতে গেছে, সিনেমায় ভালো ডায়লগ বলছে, কানে শুনছে। চোখে দেখছে কেউ, বা সেই কোথাও কীর্তনে গেছে, খুব সুন্দরভাবে নৃত্য করছে আর হরিকথা বলছে, সেই চোখ দিয়ে দেখছে, কান দিয়ে শুনছে। আবার সেই নাক দিয়ে আমরা গন্ধ শুকি ভালো কোনো জিনিস হলে। এতে আমরা কি করি, একটা আনন্দ পাই জীবনে, একটা ভালো লাগার অনুভূতি আমরা অনুভব করি, ভালো লাগে। কিন্তু এক এক সময় দেখা যায় কেউ হয়তো হরিকথা শুনছে বা কিছু, তবু তার চোখে দেখছে, তবু তার ভালো লাগছে না। তো এইগুলিকে আমরা কিভাবে, এইগুলিকে বন্ধ করে আমরা আনন্দ উৎস পেতে পারি। আচ্ছা দেখুন তো, কদিন আগেই ঘটে যাওয়া এই যে বারুইপুরের এই যে ঘটনাটা, ধর্ষণের ঘটনাটা, কি হলো এখানে, কি হলো না, তারা সাময়িক উত্তেজনার বশে আনন্দ উপভোগ করতে গিয়েছিল, যেটা তাদের জীবনে দুঃখ ডেকে নিয়ে এলো। তারা তো কাম প্রবৃত্তি, ওই নবোদ্ধারের একদার তারা রুদ্ধ করতে পারেনি, তারা ব্যবহার করেছিল। আর সে ব্যবহারটা কিন্তু সঠিক জায়গায় নয়। এই এই যে কিভাবে কোথায় ব্যবহার করতে হবে, এই যে দমন করতে হবে, এইটা কিন্তু আমরা জানি না বলেই আমরা এই রিপুগুলোকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারি না। এই নবোদ্বারকে যখন রুদ্ধ করে রিপুগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করি, যে ষড়রিপু, এখানে তারা এই নবোদ্বারের একটি দ্বার ব্যবহার করে আর কামরিপুকে চরিতার্থ করে সাময়িক আনন্দ উপভোগ করতে গিয়ে চিরদিনের মতো দুঃখের সংসারে তারা কিন্তু পড়ল। সেখানে কিন্তু তার পরিবারও কিন্তু দুঃখের সাগরে পড়ে শেষ হয়ে গেল। তার পরিবার পরিজন, মা, স্ত্রী, সবাই কাঁদছে এই ধর্ষণের কাণ্ডে। তাহলে দুঃখ, আমরা সাময়িক অনেক কিছু আমাদের আনন্দ দেয়, হয়তো কেউ ভালো একদম রাজকীয় খাবার খেলো, সাময়িক তার মধ্যে আনন্দ দেখা দিল, কিন্তু এই আনন্দ কিছুদিন পরে দেখা গেল পেটে প্রবল তার যন্ত্রণা শুরু হলো, সে সহ্য করতে পারছে না, তা থেকে সে একটা রোগের মধ্যে পড়ল। তাহলে এখানে লোভ রিপু ব্যবহার হলো তার মুখ দ্বারা। তাহলে এই নবোদ্বারকে আমাদের জানতে হবে কি করে রুদ্ধ করব। যখন এই নবোদ্বারকে সঠিকভাবে রুদ্ধ করে আমরা আমরা করতে পারি আর এই ষড়রিপুকে দমন করতে পারি সঠিকভাবে, কামের প্রয়োজন আছে বংশ বিস্তারের জন্য, কিন্তু সেটা সঠিক জায়গায় উপযুক্ত পাত্রে, সেটা বেঠিক জায়গায় অনুপযুক্ত জায়গায় হলে সেটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এক সব কোটা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই আমাদের নবোদ্বার দিয়ে যখন আমরা ব্যবহার করি, আমাদের এই অনেক সময় অনেকে বলে চোখটাই পাপ, এমন কিছু হয়তো দেখে ফেললাম যেটা দেখা হয়তো আমাকে সারা জীবন বলতেও পারছি না, আমাকে কষ্টে কষ্টে জর্জরিত করে দিল। আবার কানে এমন কিছু শুনে ফেললাম আর তখন সেটাও হয়তো
আমার দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। তাহলে আনন্দ পেতে হলে যখন আমরা এই নবদ্বারকে বন্ধ করে দিয়ে একাকী নির্জনে বসে আমরা সেই শুধু প্রিয় পরমকে খুঁজে বেড়াই, পরমেশ্বরকে খুঁজে বেড়াই, তবেই কিন্তু অন্তরে তাকে খুঁজে পাই। আর তখন এক আনন্দ বিরাজ করে। যতক্ষণ না আমার এই বাইরের নবদ্বার এই যে আমরা পুরোপুরি বন্ধ করতে পারছি, ততক্ষণ কিন্তু আমরা আনন্দ উপভোগ করতে পারবো না। অন্তরে অন্তরে তাকে যদি উপলব্ধি করতে না পারি, আমাদের মন বারবার কিন্তু ওই সেই ঘুরে বেড়াবে সেই বাইরে। অন্তরে উপলব্ধি করতে হলে আগে এই নবদ্বারকে বন্ধ করতে হবে। এই বাইরে আমরা ঘোরাফেরা করি বলে আমাদের কিন্তু স্থিরতা নেই, আমরা স্থিরতা পাই না, শুধু বাহ্য ইন্দ্রিয়ই ব্যবহার করে যাই। তাই অন্তর ইন্দ্রিয় দিয়ে তাকে আমরা দেখতে পাই না, তাই আমাদের জীবনে আনন্দ উপভোগ করতে পারি না বা পারছি না। তো এটাই হলো, আমরা আনন্দ পেতে হলে, আমরা উচ্ছ্বসিত হয়ে উঠতে হলে, আনন্দের সাগরে ভাসতে হলে এই নবদ্বারকে বন্ধ করে তাকে অন্তরে যদি খোঁজার চেষ্টা করি, ঠিকই আনন্দ পাবো। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।